আজ আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল ভ্যানিলা হোমমেড কেক। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। এখানে আমি একটা বাটির মাপে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছি। আপনারা একটা নির্দিষ্ট যে কোনো বাটির মাপে বা কোনো কাপের মাপে বা আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে সেই কাপের মাপে নেবেন, তাহলে পরিমাণটা ঠিকঠাক হবে। এখানে আমি একটা ফুল বাটি ময়দা দিলাম আর হাফ বাটি ময়দা দিলাম, টোটাল 1.5 বাটির মতো আমি ময়দা দিলাম। এরপর এখানে বেকিং সোডা দিলাম হাফ টেবিল স্পুনের মতো আর বেকিং পাউডার দিলাম 1 টেবিল স্পুনের মতো দিয়ে এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে এটাকে সাইডে রেখে দেব। এরপর একটা মিক্সি নিয়ে নেব, তাতে ওই সেম বাটির মাপে আমি 1 বাটি দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, খুব ঠান্ডাও নয় আবার খুব গরমও যেন না থাকে। এবং এই সেম বাটির মাপেই আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আপনারা আগে গুঁড়ো করেও নিতে পারেন, কিন্তু এটা যেহেতু মিক্সিতে পেস্ট করা হবে তাই চিনিটা আগে থেকে গুঁড়ো না করলেও হবে। এরপর ঢাকনা দিয়ে দুধ আর চিনিটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর দুধ চিনিটা মিক্স হয়ে যাওয়ার পর ওই মিক্সির বাটিতেই আমি 1 টেবিল স্পুনের মতো হোয়াইট ভিনিগার দিয়ে দেব। দিয়ে ওই আবার একই বাটির মাপে আমি হাফ বাটির মতো সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। বাটারটাকে গলিয়ে বাটির মাপে মেপে হাফ বাটির মতো করেই দেবেন। আমি এখানে সাদা তেল দিয়েছি হাফ বাটির মতো। দিয়ে এটাকে মিক্সিতে 1 মিনিটের জন্য ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা একটা পেস্টের মতো তৈরি হয়ে গেছে। যেহেতু ভিনিগার পড়েছে, দুধ আছে, তাই সুন্দর একটা ঠিক পেস্ট তৈরি হয়ে গেছে। আগের ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে এটাকে দিয়ে দেব। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর এখানে পিঞ্চ অফ সল্ট আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হাতের মাধ্যমেও এটা ব্লেন্ড করতে পারেন। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা হাতের মাধ্যমেই এটা ভালো করে মিক্স করে নেবেন। 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবেন। আমি এখানে যেহেতু ব্লেন্ডার দিয়ে করছি তাই 2 থেকে 3 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি এটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু, কিশমিশ, বাদাম বা ড্রাই ফ্রুটসগুলো আর অন্যান্য ড্রাই ফ্রুটসগুলো দিতে ভুলে গিয়েছিলাম। আমি ড্রাই ফ্রুটসগুলো বাইরে বের করেই রেখেছিলাম, কিন্তু একদম দিতে ভুলে গেছি। তাই আমি একদমই এটা প্লেন ভ্যানিলা কেক তৈরি হয়েছে। আপনারা মনে করে এটা যখন ভালো করে ব্লেন্ড করা হয়ে যাবে, ড্রাই ফ্রুটসগুলো এতে খুব ভালো করে মিক্স করে দেবেন। দিয়ে খুব ভালো করে দেখুন এটা ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা কেক টিনে আমি আগে থেকে বাটার পেপারটাকে সাদা তেল দিয়ে বসিয়ে ভালো করে ফিট করে রেখেছিলাম। এবার যে মিশ্রণটা বানালাম ওটা দিয়ে দিলাম। দিয়ে বাটার যেটাতে ঢেলেছি ওই পাত্রটাকে একটু জোরে জোরে ধাক্কা দিয়ে দেবো, যাতে ওর ভেতরে যে বাবলসগুলো আছে বেরিয়ে যাবে। আমি আগে থেকেই গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইতে একটা প্লেট দিয়েছি। আপনারা চাইলে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটা আগে থেকে 1-2 মিনিটের জন্য লো ফ্লেমে প্রিহিট করে রাখবেন। এরপর আমি ওইটাতে কেকটা বসিয়ে দিলাম এবং একদম লো ফ্লেমে 45 মিনিটসের জন্য এটা হতে হবে। দেখুন 45 মিনিটস পর আমি ঢাকনাটা খুললাম। কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি একটা কাঁটা ঢুকিয়ে দেখলাম, একদমই চিট করছে না এবং হাতে লাগছে না, মানে কেকটা একদম পারফেক্টলি রেডি। কেকটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন কেকটাকে সাইড থেকে আস্তে আস্তে আমি বার করে নিচ্ছি। দেখুন কত সহজেই এটা বেরিয়ে আসছে। রেসিপিটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতেও কিন্তু ভুলবেন না। দেখুন বাটার পেপারটা কত সুন্দরভাবে উঠে আসছে, এর মানে কেকটা একদম পারফেক্টলি রেডি হয়েছে। এরপর আমি আরেকটা প্লেট দিয়ে কেকটাকে সোজা করে নেব। সোজা করে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে এটা হয়েছে এবং কতটা এটা সফট হয়েছে। দেখুন আমি কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে ছুরিটা ভেতরে ঢুকে যাচ্ছে এবং কাটতে কোনো রকম অসুবিধে হচ্ছে না। কেকটা যত সুন্দরভাবে ব্লেন্ড করা হবে এবং পরিমাণ কেকের ব্যাপারে পরিমাণটা যত সবগুলো ঠিকঠাক নেবেন, ততই কেকটার টেস্টটা ভালো হবে এবং
এই সফটনেসটা ততটাই সুন্দর আসবে। দেখুন কতটা সুন্দরভাবে সফট হয়েছে, যেটাকে প্রেস করাতে আবার একই অবস্থাতে ফিরে আসছে। রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট জানাতে ভুলবেন না। খেতেও কিন্তু এটা খুবই টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো আমায় জানাবেন। আমি পারো, আপনারা দেখছেন পারোর